মূলত এখানে যেটা বাঙালি দোকান খুবই কম, ম্যাক্সিমামটাই বিহারিদের দোকান ব্যবহার করছে, যেন সালা ওদেরই সব এখানে। ঠিক আছে, কলকাতার বুকে এত বড় বাজি মার্কেট যেখানে বাংলার নামগন্ধ নেই, একটা মাত্র বাংলা রয়েছে। এদের মানে কথাবার্তার টোন তো পুরোপুরি আলাদা। এরা ওই মা বোন ছাড়া কথা বলে না এমনিতে সচরাচর। তো ভিডিওটা একটু কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে জানি, তাও বানাচ্ছি। তার কারণ স্বাগত বন্ধুরা লেজি গাইডের নতুন একটা ভিডিওতে। এর আগের ভিডিওতে তোমাদের চাম্পাহাটি বাজি মার্কেটের ভিডিও তোমাদেরকে সাথে শেয়ার করেছি। আজকে চলে এসেছি পিছনে স্টেডিয়াম থেকে, বুঝতে পারছো ধর্মতলায় রয়েছি, আর এই দিক থেকে যাচ্ছি আর কি। আজকে রাস্তায় প্রচণ্ড জ্যাম, তো সেই কারণে একটু ঘুরে ঘাড়ে আসতে হলো। তো আজকের কিন্তু কলকাতায় তোমরা কিভাবে বাজি কিনবে, কোথা থেকে বাজি কিনবে সেটার আপডেট কিন্তু দেবো। যদিও একদম মানে খুব কাছাকাছি, পূজার কাছাকাছি চলে এসেছি। তো এটা বেসিক্যালি ওই পূজার মানে কালী পূজার 5 থেকে 6 দিন আগে থেকে এই বাজি মেলা, হ্যাঁ তোমাদের সাথে শেয়ার করবো বাজি মেলা। এই 5-6 দিন আগে এই বাজি মেলাটা শুরু হয়। তো এই বাজি মেলা থেকে তোমরা কোথা থেকে মানে এই বাজি মেলা থেকে তোমরা কীভাবে বাজি কিনবে, কোথা থেকে বাজি কিনবে, সম্পূর্ণ আপডেট কিন্তু এই ভিডিওতে দেবো। আর এটা কিন্তু একটা আমি যতটুকু জানি সরকারের তরফ থেকে কিন্তু এই মেলাটা আয়োজন করা হয়। তো চলো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, আর ভিডিওটা দেখতে থাকো। চ্যানেলে নতুন হয়ে থাকলেও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্ট করে জানাও ভিডিওগুলো কেমন লাগছে। তোমরা না জানালে আমি বুঝতে পারছি না যে ভিডিওগুলো কেমন হচ্ছে, তো অবশ্যই কমেন্ট করতে থাকো। আচ্ছা, মেলাটা চলছে বলি। এই দিকটা হচ্ছে মানে তোমার হাওড়ার দিক থেকে আসছে, বিবাদিবাগ এই দিক থেকে আসছে। এই দিকটা হচ্ছে ইডেন গার্ডেন, আর এই হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, আর এই দিকটা রয়েছে শহীদ মিনার। ঠিক আছে, আর এই রাস্তা ধরেই মূলত যেতে হবে। এই দিক থেকেও একটা রাস্তা আছে শহীদ মিনারের ওই দিক দিকে, তো এই রাস্তা ধরেই আর কি মানে একদম কাছাকাছি। এই যে লাইট জ্বলছে এখানেই হচ্ছে। আচ্ছা, এই হলো সেই মেলার গেট। অ্যাকচুয়ালি এই দিক থেকেও ঢুকতে পারো তোমরা, দুদিক থেকে মানে রাস্তা রয়েছে আর কি। এই যে মাঠে ঢুকতেই কিন্তু আমরা বাজির দোকানগুলো দেখতে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আর এখানে রয়েছে বড় বাজার ফায়ার ওয়ার্কস ডিলার্স অ্যাসোসিয়েশনের, হয়তো এনাদের তরফ থেকেই এই মেলাটা রাখা হয়েছে, যেখানে কিন্তু এই ধরনের মেলা বিরাট বড় অ্যাকচুয়ালি। দোকানগুলো অনেক দোকান রয়েছে অ্যাকচুয়ালি। যারা মানে এই যে চাম্পাহাটি যেতে পারবে না, অনেক মানে জেলাগুলোতে যেতে পারবে না, তারা কলকাতার আশেপাশে তারা কিন্তু এই ধরনের দোকান থেকে বাজি কিনতে পারবে। এই দেখতে পাচ্ছ ওই বিরাট সব এরকম লাইন দিয়েই কিন্তু সব রয়েছে বাজির দোকান। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ এটা হলো শহীদ মিনারের মাঠ। এই হলো শহীদ মিনারের যে বেদি সেটা রয়েছে এই মাঠেই। মূলত এই মেলাটা প্রতি বছরই হয়ে থাকে। ওই যে ধর্মতলার মেট্রোপলিটন বিল্ডিং সেটা দেখতে পাচ্ছ, আর একদম বাস স্ট্যান্ডের যে পিছনের যে মাঠটা শহীদ মিনার, একদম এটা ল্যান্ডমার্ক হিসেবে রাখতে পারো। এর নিচেই কিন্তু মেলা হচ্ছে। এই দিক থেকেও ঢুকতে পারো, আমি যে দিক থেকে ঢুকলাম সেদিক থেকেও ঢুকতে পারো। এই ধরনের দেখতে পাচ্ছ দুই ধারে কিন্তু প্রচুর দোকান এখানে তোমরা পেয়ে যাবে, প্রচুর দোকান। মূলত যারা কলকাতার আশেপাশের মানুষ তারা কিন্তু এই বাজি মার্কেটটা তাদের জন্য একদম স্বর্গ বলতে পারো। হ্যাঁ, একদম একই জায়গায় এলে তোমরা ভালো ভালো কিন্তু মানে স্কাই শট বলো যেগুলো সেলগুলো, সেগুলো কিন্তু এই মেলাতে এসে কিন্তু তোমরা পেয়ে যাবে। আচ্ছা, এখন একদম শহীদ মিনারে একদম ঠিক নিচেটায় চলে এলাম, আর এই যে বাস স্ট্যান্ড হয়ে এলে কিন্তু এই গেটটাও তোমরা ঢুকতে পারো। মোটামুটি 2-3 জায়গা থেকে তোমরা ঢুকতে পারো। এই দিক থেকে অনায়াসে চলে আসতে পারবে। এখান থেকে দেখাই, এই যে পুরো একদম দুই ধারে কিন্তু স্টলগুলো রয়েছে, একদম দুই ধারে। এমনটা নয় যে মানুষজন কিনছে না, ঠিক আছে, মানুষজন কিন্তু রয়েছে, অনেক রয়েছে। এই যে এখন ঢুকছি জেএস এন্টারপ্রাইজ ফ্যান্সি ফায়ার ওয়ার্কস গ্রিন ক্র্যাকার, আর সুন্দরভাবে এখানে দোকানে ওয়েলকাম লেখা রয়েছে। দোকানে একটু ঢুকবো। এখানে কিন্তু প্রচুর শেল, ফায়ার ক্র্যাকার এই ধরনের কিন্তু প্রচুর বাজি তোমরা এখানে পেয়ে যাবে। দাদা, কিছু বাজির দাম বলা যায়। মূলত এখানে যেটা বাঙালি দোকান খুবই কম, ম্যাক্সিমামটাই বিহারিদের দোকান, আর ওদের বিহেভিয়ার, ওদের ব্যবহার সেটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। অনেকগুলো দোকানকে জিজ্ঞাসা করলাম, তারা এত মানে ভাও খাচ্ছে, এতটাই মানে এতভাবে ব্যবহার করছে যেন সালা ওদেরই সব এখানে। ঠিক আছে,
তো যাই হোক, দেখছি যদি দেখাতে পারি দেখাবো, অবশ্যই দেখাবো তোমাদের। আচ্ছা, চাম্পাহাটি যখন গিয়েছিলাম তোমাদেরকে এই বাজিটা দেখেছিলাম, স্প্রিং ফুলঝুরি। ও চাম্পাহাটি তো দেখেছিলাম তোমাদেরকে। কেসি পাল অ্যান্ড সন্স, এদের ছাতা ছিল জানি। তো এই যে এদের এখানে বাজি স্টলও দেখছি 1942 সাল। তো যাই হোক, আর এই যে পুরো মার্কেটটা, যেহেতু আমার পিছনে উংলি করেছে তাই আমি একটু জিনিসটা বলতে বাধ্য হলাম। পুরো দোকানটা একটা জিনিস লক্ষ্য করো, নন্দলাল পাল, বাস পালেই শেষ, আর কোনো বাংলার নামগন্ধ নেই এখানে। দেখো সব ইংলিশ, সব ইংলিশ, সব ইংলিশ। যতদূর চোখ যাবে সব ইংলিশ দেখতে হবে। দেখো সব ইংলিশ, এই দেখো সব ইংরেজিতে। বাস কেসি পালেরও ইংরেজি আছে, তবে নিচে ছোট্ট করে মানে ছোট্ট করে বাংলা লেখা রয়েছে। এই একমাত্র দোকান যেখানে দেখলাম বাংলা লেখা আছে। কলকাতার বুকে এত বড় বাজি মার্কেট যেখানে বাংলার নামগন্ধ নেই, একটা মাত্র বাংলা রয়েছে। আর মানুষের সাথে যাদের কথা বলবো তারাও সকলেই হিন্দিভাষী। দেখো আমি এই হিন্দিভাষী বাংলাভাষী আমি এটা নিয়ে কথা বলতে চাইতাম না, কারণ বলছি কেন বলছি, আমাদের বাঙালি দোকানে আমরা দেখেছি অনেক ভালো ভাই। মানুষ কথা বলুক না বলুক, অন্তত ভালো করে বলে ভাই যে এখন ব্যস্ত আছি ভাই, হবে না, পরে এসো, বা আমরা করতে দেবো না। এদের মানে কথাবার্তার টোন তো পুরোপুরি আলাদা। এরা ওই মা বোন ছাড়া কথা বলে না এমনিতে সচরাচর, ওদের কথার মধ্যেই মা বোনই থাকে সবসময়। তো ভিডিওটা একটু কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে জানি, তাও বানাচ্ছি। তার কারণ হচ্ছে এই জিনিসটা হওয়া উচিত, কারণ এদের এত বিহেভ খারাপ। আমি বিশেষ করে যে দোকানটা তোমাদেরকে দেখালাম, খুব বাজে ব্যবহার। যাই হোক, আমি জানি ভিডিওতে তোমাদের কিছু দেখাতে পারিনি, তবে এখানের আপডেট দিলাম। তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই আসতে পারো, এসে এখানের জিনিসপত্র কিনতে পারো, আর না হলে ইগনোর করে যেতে পারো। চাম্পাহাটি চলে যাবে ভাই, ঘরে ঘরে জিনিস তৈরি হচ্ছে, ঘরে ঘরে বাজি তৈরি হচ্ছে, সেখান থেকে বাজি কিনে নিয়ে আসবে, ঠিক আছে। আর যাই হোক, আজকের ভিডিওটা খুব ভালোভাবে শেষ করছি না, খারাপভাবেই শেষ করছি, ছোটও হয়েছে ওটা। এখান থেকে টাটা, পরবর্তী কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।